সর্বপ্রথম উপযুক্ত কাজই হচ্ছে তওবা করা। কারণ তওবা ছাড়া আপনার আমার আমলনামার গুনাহ মাফ হতে পারে না। আপনি আমি যদি নেকের কাজ করি তার দ্বারা আপনার আমার আমলনামায় নেক আসতে পারে, কিন্তু যেই গুনাহ আমরা করেছি সেই গুনাহ আমাদের আমলনামা থেকে মুছার জন্য সর্বপ্রথম মাধ্যম সেটা হচ্ছে তওবা করা। তওবা তাফসীর আসছে যে তওবাটা 3 শ্রেণীতে হয়ে থাকে। মানে আমরা যে তওবা করি, তওবাটা 3টা উপকারিতা, 3টা পদ্ধতিতে আমরা আল্লাহর কাছে তওবা করব। নাম্বার 1 হচ্ছে যে আমরা তওবা করব গুনাহের কাজ থেকে ফিরে থাকার জন্য। এটা একটা পদ্ধতি। আল্লাহ আমরা গুনাহের কাজ করেছি, গুনাহের কাজ করব না, এই পদ্ধতিতে আল্লাহ আমরা ভবিষ্যতে যেন আমাদের দ্বারা, বর্তমানে যেন আমাদের দ্বারা কোনো গুনাহের কাজ না হয়। নাম্বার 2, অতীতে পিছনে আমাদের দ্বারা যে গুনাহের কাজ হয়েছে এটার জন্য আল্লাহর কাছে মাপ চাওয়া, পানা চাওয়া, যে আল্লাহ আমার দ্বারা অতীতে যে গুনাহটা হয়ে গেছে এটার জন্য আপনি আমাকে মাফ করুন, ক্ষমা করুন। নাম্বার 3, ভবিষ্যতে যেন আমাদের দ্বারা কোনো গুনাহ না হয় এটার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করা, যে আল্লাহ আমাদের দ্বারা যেন ভবিষ্যতে কোনোদিন গুনাহের কাজ না হয়। কারণ গুনাহ নিয়ে যদি আমরা কবরে যাই তাহলে আমাদের এই গুনার পরিবর্তে শাস্তি আছে না নাই? আছে। আল্লাহ কোরআনে প্রত্যেকটা গুনার শাস্তি সম্পর্কে বিস্তারিত খুব সুন্দরভাবে কোরআনে বলে দিয়েছে। আমি আপনাদের খেদমতে